তো এখানে হচ্ছে আমার একটা ম্যাট্রিক্সও জানি আমরা, এরকম কিছু থাকে, রো আর কলাম থাকে, ঠিক আছে। তাহলে একটা এম ইন্টু এন, তাহলে এম কি, এম থাকে হচ্ছে আমার রো আর এন থাকে হচ্ছে কলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের বেসিক লিখতে পারবে খাতার মতো। আচ্ছা ব্যাপার না, দেখ এটা হচ্ছে কলাম। এখন আমার ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন তো মনে আছে, যেমন আমি এটা সিম্পল ইয়া নেই 1 2 3 4, ঠিক আছে। তাহলে এটার মাত্রা কত 2 ইন্টু 2, তাই না, ইন্টু হচ্ছে এখানে, তাহলে এটার মাত্রা কত আমরা জানি যে এই যে আমার যে দুইটা ম্যাট্রিক্স থাকে এম ইন্টু এন আর হচ্ছে আমার পি ইন্টু আর এর ম্যাট্রিক্স, তাহলে আমার এন আর পি যদি সমান হয় তাহলে আমি এটা মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে এখানে হচ্ছে আমার 2 আছে, তাহলে আমার এটার রো সংখ্যা 2 হইতে হবে, কলাম সংখ্যা, হ্যাঁ কলাম সংখ্যা 2 হইতে হবে। তাহলে দেখ এখানে হচ্ছে আমার 1 2, তাহলে এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশনে কি করতাম আমরা, এই যে এই রো নিতাম, এই রো নিয়ে সরি এই কলাম নিতাম, দাঁড়া হ্যাঁ এই রো নিতাম কলাম নিতাম, তুই তো উল্টো বল, আমি তো বললাম রো রো দুইটা হইতে হবে, তুই তো বললি কলাম দুইটা। বলতে দে, আচ্ছা দেখ এই যে যার যেটা বলার লাস্টে বল, কইয়া দে কলম কইতো, ওই যে কলম এটা এমন আছে এই যে এটা টিউটোরিয়াল পরে করিস, কেমন তুই চশমা স্যার একবারই এসে গেছে আবরার স্যার। আচ্ছা দেখ এই যে, তাহলে আমরা কি করতাম, এটার সাথে এটা গুণ করতাম তারপরে যোগ করতাম, তাহলে এটা অ্যান্সার কি হইতো, এটা হচ্ছে কত 2 ইন্টু 1, তাহলে এটা 2 ইন্টু 1 একটা ম্যাট্রিক্স আসতো না, এই লাস্টে দুইটা। আচ্ছা 3/3 দেখ 1 2 3 4 5 সাইড পড়ি নাই 7 8 9, ঠিক আছে। এখানেও সামথিং র্যান্ডম ভ্যালু আছে 10 11 12 13 14 15 16 17 18 ম্যাট্রিক্স গুণ, হ্যাঁ 3 ইন্টু 3, এটা হচ্ছে 3 ইন্টু 3 গুণ করে আমরা কি করতাম, এই যে এটার সাথে এই জিনিসটা পুরোটা গুণ করতাম, গুণ করে এখানে কিছু একটা এ আসতো, ওর সাথে প্লাস কি করতাম, এই রো নিয়ে এই কলাম বি, আবার এই রো নিয়ে এই কলাম সি, তাহলে এইভাবে প্রত্যেকটা পুরো ম্যাট্রিক্স গুণ তো পারি। আর ম্যাট্রিক্স গুণের সংখ্যা তো বললাম, যদি হচ্ছে আমার এম ইন্টু এন আর পি ইন্টু আর দুইটা ম্যাট্রিক্স হয়, তাহলে এন আর পি সমান হইতে হবে, আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হবে পি ইন্টু আর সরি এম ইন্টু আর, এটা হচ্ছে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স হবে। তো এটা গেল, হ্যাঁ কাহিনী। এখন দেখ আমাদের হচ্ছে আমার দুইটা ম্যাট্রিক্স ইজি, দুইটা ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু আমার কাছে যদি অনেকগুলো ম্যাট্রিক্স থাকে A1 A2 A3 A4, এখন এই জায়গায় হচ্ছে আমার ম্যাট্রিক্সের মিনিমাম অপারেশনস লাগবে। এখন ম্যাট্রিক্সের অপারেশন কি, তুই যদি এর আগেরটাই খেয়াল করস, এই জায়গায় আমার টোটাল কয়টা অপারেশন লাগতেছে, দেখ এখানে গুণ করতেছস, ঠিক আছে, গুণ করার পর 3টা যোগ করতেছস, তাহলে এখানে টোটাল 3টা অপারেশন হচ্ছে ধরলাম, তারপর আবার এখানে 3টা, আবার এখানে 3টা, ঠিক আছে, তাহলে টোটাল কয়টা হলো, একটার জন্যই হচ্ছে আমার 3টা, এইভাবে 3টার জন্য 3টা হচ্ছে যোগের অপারেশন লাগবে, আবার মাঝখানে কিন্তু প্রত্যেকটা গুণের অপারেশন হইতেছে, তাহলে প্রত্যেকটা গুণের অপারেশন 3টা করে হইতেছে, ঠিক আছে। আবার একটু বলতে এটা দেখ এখানে এটার সাথে এটা গুণ করতেছস, আবার এটার সাথে এটা গুণ করতেছস, এটার সাথে এটা গুণ করতেছস, কয়টা অপারেশন, 3টা অপারেশন, আবার এই 3টার জন্য আবার 3টা প্লাস অপারেশন আইবো না, তাহলে দেখ এখানে 3টা এখানে 3টা, তাহলে একটার জন্য আমার 6টা অপারেশন লাগতেছে, তাহলে পুরাটার জন্য দেখ এইভাবে করে অনেকগুলো অপারেশন লাগতেছে না, তাহলে এটা টোটাল অপারেশন লাগে হচ্ছে তোর এম ইন্টু পি ইন্টু আর, তোর ম্যাট্রিক্স গিভেন দ্যাট এম ইন্টু এন আর হচ্ছে আমার পি ইন্টু আর, তাহলে আমার এই দুইটা তো সেম, তাহলে আমার টোটাল অপারেশনের সংখ্যা মনে রাখবি এম ইন্টু এন ইন্টু আর বা এম ইন্টু পি ইন্টু আর, এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন টোটাল অপারেশন। কেন, কারণ এই দেখ প্রত্যেকবার তুই এখানে যোগ করতেছস, গুণ করে যোগ করতেছস, আবার এর জন্য এর জন্য, তাহলে সেম কাহিনী করতে হচ্ছে বারবার। তাহলে এখানে কি, এটা রো সংখ্যা হচ্ছে এম, তাহলে তোর এম ইন্টু এন করতে হচ্ছে প্রত্যেকবার, এম ইন্টু এন তো করতে হচ্ছে, কিন্তু এটা কয়বার করতে হচ্ছে, এই নতুন ম্যাট্রিক্সের মাত্রার সমান না, 3বার করে করতে হচ্ছে, কারণ এখানে এলিমেন্ট আমার ওইভাবে 3বার আসবে, তাহলে টোটাল কি এম ইন্টু এম তো আছে, তার সাথে এটা 8 যোগ হয়েছে। এখন দেখ এবার হচ্ছে আমাদের মেইন জিনিস চলে আছে, আমার ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন বলতে কি বুঝি, আমার হচ্ছে কতগুলা ম্যাট্রিক্স দেওয়া থাকবে A2 A3 A4, আমার এমন সিকোয়েন্স বের করতে হবে যাতে হচ্ছে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশন করতে আমার কম কস্ট অফ অপারেশন লাগে।
তাহলে যদি ইকুয়েশন মনে করো একটা ম্যাট্রিক্স A1 দেওয়া আছে আমার 2 × 3 লিখে